হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টার ডিএসসি অথবা মাইনর হিসেবে হিস্ট্রি রেখেছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের বলে দেবো 100% কমন একেবারে 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একদম লাস্ট মিনিট সাজেশনে কোনগুলো কোনগুলো পড়লে পারে 100% কমন পাবেই পাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 সি টু 1206 সি। ওকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন গুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে, ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ এবং প্রভাবগুলি কি ছিল, অথবা পালপতি আর রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও এবং এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই পরীক্ষায়, এমন ধরনের প্রশ্ন কিন্তু 5টা স্টার মেরে রাখো। ওকে, নেক্সট বলছে হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু 5টা স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়বে। আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। চলো নেক্সট কোশ্চেন। দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাক্কালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে নেবে। সঙ্গম যুগের সাহিত্য, এটা 6এও আসতে পারে 12তেও আসতে পারে, ভালো করে একটু দেখে নেবে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি, সমুদ্রগুপ্তটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা 6এর জন্য আসতে পারে। চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা 5টা স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো, এটা হালকার উপর দিয়ে পড়বা, ঠিক আছে। নেক্সট হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মোটামুটি ভালো করে একটু দেখে যেও হালকার উপর দিয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ, এই বক্তব্যের যথার্থতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের, হ্যাঁ, এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা, পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি। নেক্সট, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু এই প্রশ্নটাকে 5টা স্টার মেরে রাখো, পরীক্ষায় আসবে এই প্রশ্নটা, এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু এই গুপ্ত যুগের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। একেবারেই কিন্তু ভুলবে না এই প্রশ্নটা পড়তে, 5টা স্টার যুক্ত প্রশ্নের মধ্যে এটাও কিন্তু আসবে তোমাদের। নেক্সট প্রশ্ন, পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি একটু পড়ে রেখো, আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, দ্বিতীয় পুলকেশী রাজনৈতিক কৃতিত্বের পর্যালোচনা করো, এটা একটু ভালো করে পড়ো। নেক্সট, গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা, হালকার উপর দিয়ে পড়ো। সমুদ্রগুপ্তের রাজনৈতিক কৃতিত্বগুলি আলোচনা করো, হালকার উপর দিয়ে। তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা, এটা আগে অলরেডি আমি প্রোভাইড করেছি। তো যেগুলোকে 5টা স্টার আমি দিলাম সেগুলোকে খুব ভালো করে পড়বে, আর যেগুলো আমি সিঙ্গেল বা কোন রকম পড়তে বলেছে সেগুলো হালকার উপর দিয়ে দেখে নেবে, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আসবো আমি পার্ট 2 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন তোমাদের সঙ্গে আলোচনা হবে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।